আঞ্চলিক প্রতিবেশী ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদীর উজানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে চীন। শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। প্রায় $167 বিলিয়ন এই প্রকল্পে 5টি পৃথক হাইড্রো পাওয়ার স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাঁধটি নির্মাণ হলে এটি বর্তমান বিশ্বের বৃহত্তম বাঁধ ইয়াংশি কিয়াং নদী থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য মতে এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ তিব্বতের পাশাপাশি চীনের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে। ইয়ারলুংজাংবো নদীটি ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। হিমালয়ের পাদদেশের এই স্থানে ইয়ারলুং সভ্যতার প্রথম তিব্বতীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল। 25 লাখ বর্গমিটার আয়তনের তিব্বত মালভূমি প্রাকৃতিক সম্পদের এক আধার। তিব্বতের সঙ্গে বেশ কয়েকটি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। হিমবাহ গলে এবং পাহাড়ের ঝর্ণা বয়ে নেমে আসা মিঠা পানির প্রবাহের মাধ্যমে ভারত, চীন ও ভুটানের প্রায় 180 কোটি মানুষকে খাবার পানি যোগান দেয় ইয়ারলুংজাংবো। পরিবেশবাদীরা হুঁশিয়ার করেছেন, তিব্বতের মতো পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকায় এমন বৃহৎ অবকাঠামোগত প্রকল্প অপূরণীয় ক্ষতি করবে। ইয়ারলুংজাংবো বাঁধ তিব্বতের মিডক কাউন্টিতে নির্মাণ করা হবে, যে শহরের জনসংখ্যা 14,000। এই বাঁধ নির্মাণে কত সংখ্যক মানুষ স্থানান্তরিত হতে পারে সেই বিষয়ে কোনো জবাব দেয়নি বাঁধটির নির্মাণকারী প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না। এছাড়া ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ এই নদের উপর নির্ভরশীল। ফলে দুই দেশের নিচের অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন জীবিকার উপর এই বাঁধ গুরুতর প্রভাব ফেলতে পারে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।